তো বস, তোমরা যদি ভারতের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করতে একদমই ভুলবে না। ভারতের সঙ্গে ম্যাচ হেরে হাউ হাউ করে কেঁদে ফেলে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তারপর শুভমন গিল ও বিরাট কোহলিকে নিয়ে এমন কিছু কথা বলেছে যে কথাগুলো শুনে পুরো বিশ্ব চোখের পানি আটকাতে পারেনি। ভারতের কাছে ম্যাচ হেরে পাকিস্তানের কোচ মোহাম্মদ রিজওয়ান কি বলেছে সবকিছু দেখবো আজকের এই ভিডিও। তবে তার আগে তোমাদের কি মনে হয়, মোহাম্মদ রিজওয়ান না রোহিত শর্মা, এই দুজনের মধ্যে সেরা ক্যাপ্টেনকে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো বস, ভারত বনাম পাকিস্তান এই ঐতিহাসিক ম্যাচটি হয়েছিল দুবাই স্টেডিয়ামে। পাকিস্তান প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তানীয় দল। গতদিন আমরা দেখেছিলাম যে ফিল্ডিং করতে গিয়ে পাকিস্তানের খেলোয়াড় ফকর জামানের পায়ে চোট লাগে, যে কারণে ফকর জামানের পরিবর্তে ইমামুল হককে দেখতে পাওয়া যায় এই ম্যাচে। বাবর আজমের সঙ্গে ইমামুল হক শুরুটা বেশ ভালোই করেছিল, কিন্তু হার্দিক পান্ডের বলে বাবর আজম মাত্র 23 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। এছাড়া পাওয়ার প্লের মধ্যে রান আউট হয়ে 26 বলে 10 রান করে ইমামুল হককে মাঠের বাইরে যেতে হয়। যদিও পাকিস্তান প্রথম দুটি উইকেট খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলে, কিন্তু মোহাম্মদ রিজওয়ান ও শাকিলের মধ্যে 104 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ হয়। অবশেষে এই পার্টনারশিপের অবসান ঘটে আকসার প্যাটেলের ওভারে। 34 নম্বর ওভারে আকসার প্যাটেল বল করতে আসলে মোহাম্মদ রিজওয়ানকে ব্যাবিলনের রাস্তা দেখায়। 77 বলে 46 রান করে মোহাম্মদ রিজওয়ান। এর পরের ওভারে 76 বলে 62 রান করে আউট হয় শাকিলও। এরপরেই ধস নামে মিডল অর্ডারে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তানীয় ক্রিকেট দল। কেবলমাত্র খোসদিল 38 বলে 38 রানের একটি ইনিংস খেলে। এরই বিনিময়ে পাকিস্তান 49 ওভার 4 বলে অল আউট হয়ে যায় এবং রান করে 241। যদিও পিচ অনুযায়ী এই রানটা খুব একটা সহজ ছিল না। তারপর ভারত ব্যাট করতে নামলে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের জন্য। রোহিত শর্মা মাত্র 20 রান করে আউট হয়ে যায়। এরপরেই মাথা ঠান্ডা রেখে ব্যাট করছিল শুভমন গিল ও বিরাট কোহলি। এই ম্যাচে 52 বলে 40 রানের একটা চমৎকার ইনিংস খেলে শুভমন গিল। 112 রানে 2 উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল, কিন্তু সেখান থেকে ফাটাফাটি লড়াই করে চলে বিরাট কোহলি। 53 বলে 40 রানে ব্যাট করছিল তখন বিরাট কোহলি। তখন ভারতের দরকার ছিল 163 বলে 119 রান, কিন্তু সুরেশ আইয়ার ও বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিং এর জন্য টিম ইন্ডিয়া সহজেই জিতে যায় এই ম্যাচটি। দীর্ঘদিন পর ওয়ানডেতে বিরাটের সেঞ্চুরি দেখতে পাই আমরা। তো বস, ভারতের দলের কাছে ম্যাচ হেরে হাউ হাউ করে কেঁদে ফেলে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং ভারতীয় দলকে নিয়ে বলে, আমি অনেক বেশি লজ্জিত, কারণ আমরা ভারতীয় দলের কাছে হেরেছি। আমরা যথেষ্ট পরিশ্রম করেছিলাম ভারতকে হারানোর জন্য, কিন্তু আমাদের পরিশ্রম সবকিছু ব্যর্থ হয়ে গেছে। কারণ আমরা জানতাম যে ভারতীয় দল বিশ্বের সেরা দল, এরই জন্য সবকিছু পরিকল্পনা করে মাঠে নেমেছিলাম। তবুও ভারতের অধিনায়কের কাছে আমরা পরাস্ত হয়েছি। আমি অবাক হয়ে গেছি শুভমন গিলের ব্যাটিং দেখে। কি করে সম্ভব প্রত্যেকটা ম্যাচে এতটা ভালো পারফরমেন্স করা? আর বিরাট কোহলিকে নিয়ে রিজওয়ান বলে, কিভাবে সম্ভব প্রত্যেকটি বড় ম্যাচে এরকম খেলা? কারণ আমি একজন খেলোয়াড়, আমরা সবাই চেষ্টা করি যে এরকম একটা বড় ম্যাচে ভালো পারফরমেন্স করতে, কিন্তু আমরা সবাই ব্যর্থ হই। কিন্তু বিরাট কখনোই ব্যর্থ হয় না। আমরা বিরাটকে আউট করার যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু আমরা সবাই ব্যর্থ হয়েছি। স্যালুট জানাই বিরাট কোহলির পারফরমেন্স ও পরিশ্রমকে। অনেকে বলে যে বিরাট নাকি ফর্মে নেই, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আসলেই কেন জানি না সবচেয়ে ভালো ফর্ম বিরাট কোহলির চলে আসে। সবশেষে মোহাম্মদ রিজওয়ান ভারতীয় দলকে অভিনন্দন জানাই জেতার জন্য। তো বস, তোমারও যদি বিরাট কোহলির খেলাটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।